আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সম্মুখে এমন এক ভিডিও নিয়ে আসছি কষ্ট কাকে বলে এটা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কয়েকটা ঘোড়ার গাড়ি এখানে যাচ্ছে, কিন্তু এটা কোনো রাস্তা না, কোনো গ্রামের কাঁচা রাস্তাও না। এটা ধান ক্ষেতের যে এখন মনে করেন ধান নাই, যে প্রতি জমিগুলো আছে এটার উপর দিয়া এই গাড়িগুলো নেওয়া হচ্ছে। এখানে প্রায় 10 মণের মতো বোঝা এক একটা ঘোড়ার উপর দেওয়া হয়েছে। কতটুক পরিশ্রম করে তারা নিয়ে যাচ্ছে দেখুন, বারবার কিভাবে তার উপরে নির্যাতন করা হচ্ছে, আগাইতে পারে না দেখে। আসলেও আমরা যে মানুষ, মানুষ হিসেবে কতটুকু আরামে আছে, আল্লাহ পাক আরামে রাখছে এইখান থেকে বোঝা উচিত। তো হট করে তো আমাদের গ্রাম এলাকায় এই ঘোড়ার গাড়ি আসছে, তে যে এলাকার ছেলেমেয়েরা বাচ্চারা আছে তারা তার পিস পিস নিতেছে, যে দেখতে পাচ্ছেন অসংখ্য পোলাপান। তাই আমি এই ভিডিওটি আপনাদের সম্মুখে ধরে তোলার চেষ্টা করলাম, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখেন কতটুকু কাদাযুক্ত জায়গা, যেখানে পানি আছে, কাদা আছে, এর উপর দিয়ে যাইতেছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পরিশ্রম করতে হয় এই ঘোড়াগুলোর। তা বারবার ঘোড়াগুলো থেমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও এই ঘোড়ার যে রক্ষক আছে তার নির্যাতনের হাত থেকে সে রক্ষা পায় না, তার বাধ্যতামূলক যাইতেই হয়। তাই আমরাও পিস পিস গেলাম। তা আমার এখানে ক্যামেরাম্যান ছিল না, ভিডিওটা আমি নিজেই করছি, এই জন্য আমার ফেসটুক দেখাইতে পারছি না। তবে সামনের দিকে যে ভিডিওটা করা দেখাবো আপনাদের, এখানে হয়তো আমাকে দেখতে পারবেন, কারণ ওইখানে একজন ছোট বাচ্চা পাইছিলাম, একটা ছেলে ভিডিও করার জন্য, জানি না কীরকমভাবে করছে। তারপর আপনাদের সম্মুখে সেই দৃশ্যটুক ধরে তোলার চেষ্টা করব। দেখুন শেষ পর্যন্ত ঘোড়াটুক ব্যর্থ হয়ে সে পানির মাঝে শুয়ে পড়লো, অর্থাৎ এই পানির ভিতর দিয়েও তার যাইতে হবে, পানির নিচে কী আছে না আছে তার জানা নাই, এই জন্য সে শুয়ে পড়ছে। তখন আমরা গ্রামবাসী সকলে আগে গেলাম তাকে ধরে তোলার জন্য। তো অনেক চেষ্টার পর তাকে তুলতে সক্ষম হলাম। এখন আবার তাকে তার গন্তব্যস্থানে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, দেখি শেষ পর্যন্ত যাই কিনা। তা আমরা অনেক তারে হেল্প করলাম আগানোর জন্য। তখন সে একটু হয়তো বা সাহস পাইছে, এই জন্য দেখুন এই যে আগানোর চেষ্টা করতেছে। এইভাবে দেখুন কীভাবে আগায় যাইতেছে। তা আমরাও পিস পিস গেলাম, তারে একটু হেল্প করলাম। তারপরে অত্যন্ত পরিশ্রম করছে, এই চলার পথে আবার এই যে থেমে যাই, দেখছেন কতটুকু পরিশ্রম হয়। তখন আবার তাকে আমরা সাহায্য করলাম, সাহায্যের মাধ্যমে সে সামনের দিকে আগায় যাইতেছে। এই হয়তো বা অল্প কিছু জায়গা বাকি আছে, এই জায়গাটুক যাইতে তার অনেক কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি, কারণ আমি তো পাশে ছিলাম। তে আমরা মানুষে কতটুকু আরামে আছে, তো পশুরা যে কতটুকু নির্যাতনে আছে, কত কষ্ট আছে, হয়তো বা তাদের জন্ম হয়েছে কষ্ট করার জন্য। তো সকলেই সৃষ্টিকর্তার উপরে আমাদের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদের অনেক অনেক মানুষ হিসেবে আরামে রাখছে বা আমাদেরকে যত্ন রাখছে। সেই সুবাদে সবসময় সৃষ্টিকর্তা শুকরিয়া করা দরকার। শেষ পর্যন্ত ঘোড়াটি গন্তব্যস্থানে পৌঁছাতে পারলো। আজকে এই পর্যন্ত।